মামা, হুম, একটা কথা বলবো? বল। তুমি তো তোমার জীবনে এত জায়গায় গেছো, এত মানুষের উপকার করেছো, এত শ্মশানে গেছো, তা তুমি কি তোমার জীবনে কোনো বাস্তব ভূতের রিয়েলাইজেশন করেছো? ভূতের রাতাবেলা ভূতের গল্প বলবো? ভয় পাবে না তো? না, আমি কিছু বাস্তব মানে কি তোমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি জানতে চাইছি। এরকম কিছু কি হয়েছে যেখানে তুমি এরকম আভাস পেয়েছো যে কোনো এরকম কিছু শক্তি যেটা তুমি দেখেছো নিজের চোখে? কারণ তুমি তো রাত বিরাত তোমার অনেক ডিউটি থাকে না, সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম। আমি এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিল। ভয় পাবে না তো রাতেবেলা? না না। একটু কাছে আয়। Okay. আমি একবার রাতটা ছিল অমাবস্যা। তো সেদিন আমাদের গ্রামের একজন ব্যক্তি দেহত্যাগ করেছিল। তো সেই ব্যক্তিকে নিয়ে আমি শ্মশানে গিয়েছিলাম। তো একজন ব্যক্তিকে দেহটা দাউন হচ্ছিল, কিন্তু দাউন হতে হতে তো যাদের সাধারণত এই ধরনের মানুষগুলো দেহ দিয়ে চলে যায় শ্মশানে, কাগজপত্র সব ঠিক থাকে, দিয়ে ওরা চলে যায়। ওরা একটু অন্য টাইপের লোক, ওয়েস্টার্ন, মানে ওরা দেয়ার ফ্রম আমেরিকান সিস্টেম। ওদের সিস্টেম শ্মশানে আসে, দেহটা যখন আগুন ধরে যায় তখন ওরা চলে যায়। রাত তখন 11:30। শ্মশানে দাহ জ্বলছে, আমি বসে আছি, সঞ্জয় বসে আছে, আর একজন ছিল আমার সঙ্গে, তার নামটা বলবো না, সঞ্জয় সবসময় থাকে। তো রীতিমতো দাহ হচ্ছে। হঠাৎ আমাদের গ্রামে একটা অয়ন নামের ছেলে, একটা যুবক ছেলে, 23 বছরের ছেলে, ওর নাম হচ্ছে অয়ন। ও সন্ধ্যাবেলা বিকেলবেলা হাসপাতালে একা একা ভর্তি হয়েছে, এই কমিউনিটি হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে ও মারা গেছে। তারপরে কাগজপত্র হয়ে গেল সিস্টেম অনুযায়ী। হঠাৎ একটা ফোন আসলো, অয়ন দেহ ত্যাগ করেছে। শুনে চমকে গেলাম। অর্থাৎ আমি ইস্কন মন্দিরে গান করি, অয়ন আমার দলে, আমার গানে অয়ন দিনের পর দিন মৃদঙ্গ বাজিয়েছে। ও আমার মায়া বাদক ছিল, মানে মৃদঙ্গ বাজাতে খুব ভালো, আমার মায়া বাদক ছিল। ছেলেটা যে মরে গেল এটা আমি মেনে নিতে পারছি না। বুঝতে পারছিস তো? কত বছর বয়সে মারা গেছিল না? 23 বছর, মাত্র 23 বছর বয়সে দেহ ত্যাগ করলো। ওর বাবা আগে মারা গেছিল ছোট্টবেলা। তো ওর মা, ওই একাই, ওর দুঃখিনী মা এখনো আছে এখানে। যখন মরে গেল কথাটা শুনলাম, চমকে গেল। চমকে যাওয়ার পরে লোক নেই। তা আমি বললাম, সঞ্জয়কে বললাম, আর আমার সঙ্গে যে সঞ্জয়ের সঙ্গে যে পার্টনার ছিল তার 3 জন, তো বললাম এক কাজ কর, ওরা 2 জন মিলে সব দেহটা আনতে চলে যাবে, আর আমি শ্মশানে বসে থাকি। দেহ জ্বলছে, আমি শ্মশানে বসে আছি গঙ্গার ধারে একাই। তো সঞ্জয় আমাকে বললো, গুরু তুমি ভয় পাবো না তো? ভয় পাওয়ার কি আছে, কাজটা তো ভয়েরই, ভয় পাওয়ার কি আছে, বুকে তো খুব সাহস আছে। দিয়ে সঞ্জয় আর ও চলে গেল দেহ। কথা বুঝলি? আমি দেখছি বসে বসে চিন্তাটা চলছে, আমি বসে আছি। হঠাৎ একটা লাইট জ্বলছিল না, কারেন্ট জ্বলছিল, কারেন্টটা চলে যায়। আর কারেন্টটা যে চলে যায়, আমি কিন্তু আমার মতো মোবাইল ঘাটছি বসে বসে। কিছু অদৃশ্যমান ঘটনা আমার চারিদিকে ঘটতে লাগলো। তোরা, তোমার আশেপাশে কেউ ছিল না মামা? আমি একাই বসে আছি শ্মশানে, আর কেউ ছিল না? না। আর আমার সঙ্গে যে 2 জন ছিল তারা তো শব্দ আনতে চলে গেছে। তো তারা শব্দ আনবে কখন কে জানে, অন্তত ঘন্টাখানিক লাগবে, অন্তত ঘন্টাখানিক লাগবে। আর একটা দাহ হতে পারে 2.5 ঘন্টা লাগে। জাস্ট 40 মিনিটও হয়নি, দাহ চাপিয়েছি কেবল, বসে আছি। আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম কারেন্ট চলে গেল। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। টাইম কত সেই সময়? সে সময় রাত প্রায় 11:15 বেজে গেছে। 12:30 সময় রাত রাত 12:15। আমি একাই বসে আছি শ্মশানে, আমি একাই গঙ্গার ধারে বসে আছি। আমার সাহস আছে, আমি এই ধরনের কাজ করেই থাকি। তো সেই দিনটা একটু বিরল ছিল।
তো আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে কারেন্ট চলে গেছে, অ্যানালাইসিস করলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, আর কিছু অদৃশ্যমান ঘটনা ঘটতে লাগলো আমার চারিদিকে, শব্দ হতে লাগলো, দুর্দান্ত শব্দ হতে লাগলো। তখন আমি বুঝতে পারলাম আমার গাটা কাটা দিল। তখন যখন গা কাটা দিল আমি সোজা হলাম। আমি চিন্তা করলাম অবশ্যই কিছু ঘটনা ঘটছে আমার চারিদিক দিয়ে। আমি যদি ভয় পাই, প্রেতাত্মার দৃশ্য কিরকম জানিস? ও তোকে দেখবে, ওদেরও এক ধরনের সূক্ষ্ম আত্মা, ওদেরও চোখ থাকে, ওরা দেখে। আর ওরা যখন তোর দিকে দৃষ্টিপাত করবে তখন তোর শরীরে না একটা শিহরণ দেবে, গায়ের লোমগুলো খাড়া খাড়া হয়ে যাবে, কাটা কাটা দেবে, দেখবি। আর দেখবি রাতের বেলা ভয় পেয়ে যখন মানুষের শরীরে গা কাটা দেয়, সেই কাটাটা একটু অন্যরকম কাটা। তোর মুখ দিয়ে শব্দ বন্ধ হয়ে যাবে, তোর সেন্সটা কাজ করবে না, আর গা কাটা দেবে। আর তুই, তোর উচিত সঙ্গে সঙ্গে স্থানটা ত্যাগ করা। আর যদি ত্যাগ না করিস, ওই আত্মা যদি তোকে স্পর্শ করে ফেলে বা স্পর্শ করার চেষ্টা করবে, আর যদি স্পর্শ করে ফেলে সেটা ভীষণ ভয়ঙ্কর হয়ে যেতে পারে। আমি কি করলাম, সোজায় বসলাম। বসার পরে আমি দেখছি, অন্ধকারে দেখতে পাচ্ছি, আমার যেন মনে হচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি। আর গতিশীল, তারা যেন স্থান ত্যাগ করছে, বারবার স্থান পরিবর্তন করছে। তারপরে হয়তো তোমার কপালে কি তিলক ছিল? হ্যাঁ, আমার কপালে তিলক, মালা, চন্দন সবসময় থাকে, সবসময় থাকে তিলক, মালা, চন্দন। তা আমি একটা জিনিস দেখেছি আমার জীবনে, যে প্রথম দেখলাম মৃতদেহর যে ক্যাথা বালিশগুলো পড়ে থাকে, সব দেহর যে কাপড় জামাগুলো পড়ে থাকে, তো সেখানে মনে হলো যেন ওই কাপড়গুলো নিয়ে কেউ টানাটানি করছে, ওটা পরিষ্কার দেখতে পেলাম, আমি দেখতে পাচ্ছি। আমার কেমন একটা সন্দেহ থাকে, তো ভালো করে হেঁটে হেঁটে গেলাম, হেঁটে হেঁটে গিয়ে দেখছি ওই কাপড়গুলো নিয়ে কেউ টানাটানি করছে, কেউ ছেঁড়াছাড়ি করছে। সব যে কাপড়গুলো, সমস্ত কাপড় এক জায়গায় রাখা হয়, ওটা আগুনে পুড়ানো হয় না, ওটা পুড়াতে গেলে আলাদা পুড়াতে হয়, চিকাতে পুড়াতে হয় না, জলে ফেলতে হয় না, একটা সাইডে রাখতে হয়, আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয়, এটা সিস্টেম, ওটাই করি। তো সেই কাপড়গুলো নিয়ে টানাটানি করছে। ভালো করে দেখলাম মানুষ নেই, কুকুর নেই, কুকুর টানাটানি করবে বৃষ্টির মধ্যে। আর সে সময় যেন বৃষ্টিটা একটু বেশি বেশি পড়তে লাগলো। আর আমার মনে একটা চিন্তা আছে, একটা দাও হচ্ছে আর এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা বেশি হলে ওটা ডিস্টার্ব হবে। তো হঠাৎ ভালো করে দেখলাম, দিয়ে আমি সঞ্জয়কে ফোন করলাম, সঞ্জয় তোর আসতে কতক্ষণ লাগবে? বলে এখনো আধা ঘন্টা লাগবে আসতে, রেডি করতে পারিনি, বাসের কাঁঠাল বানাতে হবে, ঘরে করে আনবে তো। বলে তাই? তখন আমি যখন শ্মশানে যাই তখন আমার কাছে একটা কুড়াল থাকে, নিজের আত্মরক্ষার জন্য। ওখানে জঙ্গলের শুয়োর আছে, গঙ্গাধারে শুয়োর আছে, কিন্তু তো নানা রকম জীবজন্তু আসতে পারে রাতের বেলা, বলাতে যায় না। একটা কুড়াল থাকে, সেই কুড়ালটা দিয়ে আমরা বাঁশ কাটি, বাঁশের যে গিটগুলো থাকে না, গিট কাটার জন্য কুড়াল লাগে, দাও লাগে, কুড়াল লাগে। আমি কুড়ালটা ছোট কুড়াল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আর বুকের মধ্যে সাহস করে না, এই টর্চটা ছিল, টর্চ লাইট সেদিন ছিল না। ভাবলাম মোবাইলের ফ্ল্যাশ লাইটটা যদি জ্বালাই, আমি যে ঘটনাটা ঘটছে সেটা আমি দেখতে পাবো। তা কী করলাম, মোবাইল ফ্ল্যাশ লাইট জ্বালাম না, মোবাইলটা বন্ধ করলাম। কথা বলেছি কিন্তু আমি যে ফোনে কথা বলছি ওই ঘটনাটা কিন্তু ঘটছে। আর বিভিন্ন রকম শব্দ হচ্ছে, মানে দেখবি শুয়োর যখন মাটি ঘোরে না, শুয়োর যে কুচু বার করে খ্যাত 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 করে শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে। এই শব্দগুলোর মধ্যে ভাবটা যেন আলাদা, মানে মিলছে না কারোর সঙ্গে, ওই শব্দগুলো মিলবে না, এমন কিছু শব্দ হয় যেগুলো মেলে না। বুঝতে পারলাম এই পৃথিবীতে অদৃশ্যমান কিছু ঘটনা ঘটে বাস্তবে। যদি নাই ঘটে, এই মন যদি কেউ, যারা বিশ্বাস করে না যে এই ঘটনাগুলো ঘটে, অনেকে আছে যারা মনে করে এগুলো মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা নয় রে বাবা, যদি মিথ্যা কথা হয় তাহলে যখন একটা টেলিফোন নাম্বার লাগানো আছে,
তোমার একটা ফোন নাম্বার আছে, আমার একটা ফোন নাম্বার আছে, তাই তো? তাহলে আমরা ফোনে ফোন করতে গেলে তোর কাছে ফোন যাচ্ছে কি? তুই কথা বলছিস, আমি শুনতে পাচ্ছি, আমি কথা বলতে বুঝতে পারছি। ভিডিও কলের মাধ্যমে আমি তোকে দেখতে পাচ্ছি, আচ্ছা রের মাধ্যমে চলছে। রেটা তো অদৃশ্য, যেটা মেসিংয়ের সাহায্যে ধরা হয়। ভূত ধরার জন্য কিছু মেসিং আছে, সেই মেসিংগুলো আমার কাছে মেসিং আছে, দেখিয়ে দিয়েছি। সেই মেসিংগুলো কাজ করে। সেদিন আমার কাছে মেসিং ছিল, আমি নিজের চোখে একটা জিনিস দেখেছিলাম। সেইখানে একটা ব্যক্তি দাঁড়িয়েছিল, যে ব্যক্তিকে আমি 15 দিন আগে দেখা করেছি। সেই লোকটা দেখতে কেমন ছিল জানিস? অরিজিনাল সেরকমই দেখতে, কিন্তু লোকটা ছিল খুব মোটা। আর বেঁচে থাকাকালীন আমার মুখোমুখি কথা বলে দাঁড়িয়ে সামনে কথা বলেছি, কিন্তু যখন দেখলাম যে সেই ব্যক্তিটা অনেক লম্বা, মাটি থেকে অনেক উঁচু আর মোটা, আর উনি পরিধান করতেন সাদা উত্তরী ধুতি পরতেন। তো ধুতি পরে সাদা কাপড় পরে দিব্য মানুষটা দাঁড়িয়ে আছে। কিন্তু এই ঘটনাটা দেখেছি আমি এক পলকে, ক্ষণিকের জন্য দেখতে পেলাম, লোকটাকে চিনতে পারলাম, সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে জানিস তো আমি কি করলাম? জুতোটা তুললাম। জুতো দেখেছিস? মানে জুতোটা তুলে বললাম, জুতো দেখেছিস? জুতিয়ে তোর মুখ ভেঙে দেবো। মানে আমি বলছি ওকে, কাকে বলছি? যাকে আমি দেখেছি। তো সচরাচর আমরা যখন আমি জুতোটা তুললাম, ও ভয় পেলাম, আমি একটু আগিয়ে গেলাম, থেমে গেল, শব্দটা থেমে গেল, ও জায়গা থেকে ওরা অদৃশ্য হয়ে গেল। তারপরে দেখছি, আমি বিশ্বাস করি আমার নিজের চোখে দেখা, চিতা জ্বলছে, চিতা থেকে কিছুটা দূরে চিতার আগুনের আলোটা পর্যন্ত যাচ্ছে, সেইখানটা ওরা ঘোরাঘুরি করছে। তো এই আত্মাদের মধ্যে দুটো ভাগ আছে। যে ব্যক্তি দেহ ত্যাগ করে, দেহ ত্যাগ করার পর তার দেহটা যদি শ্মশানে দাহ হয়, তার আত্মাটা যদি প্রেতাত্মা জন্য প্রাপ্ত হয়, তো সেই প্রেতাত্মাটা একরকম হয়। ও ভয় পায়, মানুষের দেখে ভয় পায়, মানুষের আওয়াজ শুনতে গেলে, মরদের আওয়াজ শুনতে গেলে ও ভয় পাবে। কিন্তু যে দেহগুলো, যে মানুষগুলো দেহ ত্যাগ করে, দেহ ত্যাগ করার পরে ওর দেহটা শিয়াল কুকুরে খেয়ে নেয়, মাটিতে পচে যায়, আগুন পায় না, সেই আত্মাগুলো ভয় পাবে না। তাদের আলাদা পাওয়ার থাকে, তাদের এমন একটা পাওয়ার থাকে। আমি আমার জীবনে কত মানুষকে আমি যে সৎ কাজগুলো করি, ডাকলে এই যে গল্প শোনাচ্ছে, আমাকে যদি ফোন করে, আমি এখনই রেডি হব যাওয়ার জন্য ওই ব্যক্তিকে নিয়ে। ঘটনা সবাই জানে, এই মায়াপুর উত্তরাঞ্চলে সবাই জানে আমি এই কাজটা করি। কেন? ধর্ম, আমি এটাকে ধর্ম মানি। আমি কিন্তু ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি কিন্তু চণ্ডাল নই, কিন্তু আমি করি কেন? মানুষ ভয় পায়, এই কাজটাতে মানুষ ফেরে না। হাম মার দে, হাম কারেঙ্গে, আমি চাই। এই সোশ্যাল ওয়ার্কটা আমি করে থাকি। জানিস, এই পৃথিবীতে আমি অভিজ্ঞতা অর্জন করেছি, এই প্রেতাত্মাদের বন্ধুত্ব, বুঝা গেল? প্রেতাত্মা বন্ধু। তো সেই প্রেতাত্মার সঙ্গে অন্য কোনো প্রেতাত্মা যারা এসেছিল, তারা খুব বিশ্বাস। আমি দেখেছি কিছু জামা কাপড় ছিল, ওরা যতক্ষণ পর্যন্ত না এসেছে ততক্ষণ পর্যন্ত অদৃশ্যমান কিছু ঘটনা আমার সামনে ঘটতেই আছে, ঘটতেই আছে। আমি এমনও দেখেছি যে খাওয়ার যে জলটা ছিল না, যে জলটা একটা 5 লিটার ড্রাম কিনে নিয়ে যায়, সবাই জল খায়, আমি খাই। আমি নিজে দেখেছি জলটাকে রাখা ছিল একটা জায়গায়, জলটাকে ফেলে দিল। আমি নিজে দেখলাম জলের বোতলটা পড়ে গেল, ফাটলো না, শক্ত তো, দেখবি জলের বোতলগুলো শক্ত হয়, ফাটলো না, কিন্তু ফেলে দিল। আমি নিজে আরো দেখেছি ওই দেহ শব্দের ক্যাথাবার জলকে টেনে নিয়ে চলে যাচ্ছে, আমার নিজে চলে। যদি কোনো ব্যক্তি বলে যে পৃথিবীতে প্রেতাত্মা বলে কিছু নেই, তাহলে মন্ত্রেরও কোনো মন্ত্র বলতে পেরেছি? এই যে মন্ত্র বলে না, অমুক মন্ত্র, তমুক মন্ত্র, দেব দেবী পূজার মন্ত্র, যদি মন্ত্র শক্তির ক্ষমতা থাকে, তাহলে পৃথিবীতে প্রেতাত্মা বলে একটা জিনিস আছে, এটা 100%
এই অনুভূতিটা কোনো ব্যক্তি যদি চিৎকার করে করে বলে আমি বিশ্বাস করি না প্রেতাত্মা বলে পৃথিবীতে আছে, হাজির হয়ে যাও, একদিন না হোক, দুদিন না হোক, 3 দিনের দিন আমি ওকে অ্যানালাইসিস করিয়ে দেবো। এমন একটা জায়গা আছে, তোর মনে হতে পারে এই জায়গাটায় কি আছে, এইখানেই আছে এই জায়গাটা। আমি সেই ব্যক্তিকে একটা তিথিতে ডাকবো, সেই তিথিতে আমার সঙ্গে যাবে, আমি থাকবো, ও থাকবে। তার মানে তিথি, সময়, হ্যাঁ, এগুলো আছে, হ্যাঁ এগুলো আছে, হ্যাঁ। তার মানে প্রেতাত্মাদের একটা সময় থাকে যে সময় ওরা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, হ্যাঁ। কিছু তিথি থাকে। যেমন সন্ধেবেলা, সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা গধূলি লগ্নের পরে রাত 8:30 অব্দি ওরা ভীষণ অ্যাক্টিভ থাকে। রাত 12টার পরে ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়। রাত 12টা থেকে রাত 2-2:30 পর্যন্ত ওরা ভীষণ অ্যাক্টিভ থাকে। ব্রহ্ম মুহূর্তের পর পর ওরা আর অ্যাক্টিভ থাকে। থাকে থাকে। হ্যাঁ, ওরা ব্রহ্ম মুহূর্তের পরে সূর্য ওঠার আগে পর্যন্ত আবার অ্যাক্টিভ। আচ্ছা মামা, বলছি যখনকার কোনো জায়গায় হরিনাম চলছে সেই সমস্ত জায়গার থেকে তো প্রেতাত্মাগুলো দূরে থাকে। সাধারণত কিছু প্রেতাত্মা আছে যারা হরিনাম শুনলে ভয় পায়, কিন্তু এই প্রেতাত্মার মধ্যে একটা প্রেতাত্মা আছে ব্রহ্মদত্তি, যে হনুমান চালিসা পাঠ করে। ব্রহ্মদত্তি ভয় পায়। ব্রাহ্মণ পরিবারে কোনো বালক যদি ঘোর কর্ম করে মৃত্যুবরণ করে, প্রেতাত্মা। কোনো ব্রাহ্মণ যদি অপঘাতে মৃত্যু হয়, প্রেতাত্মা। ব্রহ্মদত্তি ভূত হবে, মর্মান্তিক প্রেতাত্মা হবে। ওকে দেখে ছোট ছোট প্রেতাত্মাগুলো, ভূতগুলো দেখলেই পেরে চলে যাবে। ও হনুমান চালিসা পাঠ করতে পারে, মন্দিরে প্রবেশ করতে পারে। এদের থেকে রক্ষা পাওয়ার অনেকগুলোই নিয়ম আছে। যেমন কোনো ব্যক্তি যদি রাতের অন্ধকারে যায়, তার যদি মনে হয় এই জায়গাটায় প্রেতাত্মার আনাগোনা আছে, দেখতে পায় না, অদৃশ্য, কিন্তু তার শরীর ভারাক্রান্ত হচ্ছে, গায়ে কাটা দিচ্ছে, ওর তৎক্ষণাৎ উচিত গরুর গোবর, গৌমূত্র, মানে কুশ ঘাস আছে না, কুশ ঘাস, পঞ্চকুশ, গঙ্গার ঘাটে কুশ হাতে ডান হাতে বাঁধবে, তাহলে তারা যদি অপরিচ্ছন্ন নোংরা ভাবে জলে ডুবে মরেছিল, সেই দেহটা আমি তুলে নিয়ে এসেছিলাম, জলের নিচ থেকে তুলতে গেছিলাম। ও দেখতে দেবতার মতো ছিল। ও দোষের মধ্যে দোষ কি করেছিল, যে তিথিটায় মরেছিল সেই তিথিটা ছিল খুব খারাপ তিথি, একটা চতুর্দশী ছিল। তো ও নৌকাতে করে গরমের দিনে নদীতে ঘুরত, ওই দেহটা দেখে ওর লোভ হয়েছিল, এখানে দেবে জল। যদি বুঝতে পারে তুমি এমন একটা জায়গায় উপস্থিত হয়ে গিয়েছো, আশেপাশে কেউ লোক নাই, তো টুটি চিপে মেরে ফেলবে। বেশি দুঃসাহসী দেখা থাকলে, দুঃসাহসী দেখানোর আগে কিছু কর্ম আছে, সেগুলো করে বুকের পাটায় জোর করে। কারণ আমার বুকের পাটায় খুব জোর, যে কোনো জায়গায় আমি চলে যাবো, একটুকু ভয় করবো। তুমি হরিনাম করো বলে কি সেই বিষয়টা তোমার উপরে এফেক্ট হয় না? দেখো, হরিনাম করতে গেলে মনের মধ্যে একটা সাহস জন্মে,
অবশ্যই লক্ষ্মীবে কৃষ্ণ বিশ্বাসও করবে, ভগবান রক্ষা করবে। কিন্তু প্রেতাত্মার তো একটা নিজস্ব শক্তি আছে, ওদের তো একটা জায়গা আছে, তাই কি না? তো রাত বেরাতে খারাপ জায়গায় মানুষকে না যাওয়াই ভালো। আমি আমার জীবনে এই অভিজ্ঞতাগুলো অর্জন করেছি। ঠিক আছে, আবার একটা নতুন কিছু শোনাবো। ঠিক আছে, ভালো লেগেছে? খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। ভাবাসনি তো? না না